বেহাল রাস্তা দিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স ছুটছে রোগী নিয়ে। সারাদিনে রোগীদের নিয়ে হাসপাতালের পথে যেতে হয় অ্যাম্বুলেন্স কিংবা রোগী বা প্রসূতি বহনকারী টোটো এবং মারুতি চালকদের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার মেচো গ্রামের একমাত্র রাস্তাই একটাই। এই রাস্তা দিয়ে অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সে ছুটছে, এমনকি প্রসূতি মায়েদের নিয়ে টোটো কিংবা মারুতি হাসপাতালের উদ্দেশ্যে যায়। একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েও জীবন হাতে নিয়ে প্রসূতির হাসপাতালে পৌঁছায় টোটো চালকরা। পাশাপাশি স্কুল ছাত্রছাত্রী তো আছেই, সাধারণ মানুষ সহ চিকিৎসকরা গাড়ি করেই যাতায়াত করে, কারণ হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা। কিন্তু হাসপাতাল থেকে ডিলচড়া দূরত্বে রাস্তায় তৈরি হয়েছে পুকুর সমান জমা জল, রয়েছে বিশাল গর্ত, আর তার ওপর দিয়ে হেলে দুলে রুগীকে নিয়ে পারাপার হয় টোটো কিংবা অ্যাম্বুলেন্স। বাইক আরোহীদেরও জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। তৎকালীন সরকারের আমলে একাধিকবার সম্প্রসারণের দাবি করা হলেও গুরুত্ব দেয়নি কেউ। নামমাত্র পরিদর্শন হয়েছিল, কোথাও কাজ হয়নি, দিয়েছিল শুধু সান্ত্বনা। তারপর সেই একই চিত্র, রাজ্যে পালাবদল হয়েছে নতুন সরকার, যদিও সদ্য 4 মাস বলা যায়। স্থানীয় বাসিন্দা থেকে টোটো চালক সকলের ভরসা রয়েছে নতুন সরকারের উপর। যে কারণে নতুন সরকারের কাছে আবেদন, হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সম্প্রসারণ করলে পথচলতি মানুষ সহ হাসপাতালের উদ্দেশ্যে যা অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী টোটো চালকদের সুবিধা হয়। প্রচুর অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। মানে জল পাস হচ্ছেও না, আর এখানে জল গিয়ে গিয়ে ডিপ হয়ে গেছে জায়গাটা, জল দাঁড়িয়ে যায় পুকুরের মতো। হুম। আর তো ডেলিভারি পেশেন্ট যাচ্ছে, সবই যেন মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। সত্যি কথাই, মানে যেভাবে রাস্তায় হেলকি হেলকি গাড়ি যাচ্ছে, সবারই খুব অসুবিধা হচ্ছে। স্কুল ছাত্রছাত্রী সবাই যাচ্ছে এখান দিয়ে, না ডাক্তারবাবুরা গাড়ি নিয়ে যাচ্ছে, পেশেন্ট পার্টিরা যাচ্ছে, তবুও তো দেখছি কিছুই হচ্ছে না। কেউই এর আগে অনেকবারই ফটো টটো তুলে নিয়ে গেল, বিডিও অফিস থেকে এলো, ফটো তুললো, আমাদের তরুণ ভট্টাচার্য মশাই এলেন, ফটো তুলে নিয়ে গেলেন। কোথায় কি, কিছুই হলো? অনেক দিন ধরে, মানে বছর দুয়েক হলো এরকমই চলছে। তাহলে তাহলে বলুন, একটা হাসপাতাল সামনে, কত রুগী সারা দিন, মানে কত গাড়ি যে যায়, রুগীর গাড়ি, বা এটা দিয়ে অনেক পাবলিক সর্বসময়ই যাচ্ছে, কিন্তু তবুও কিছু হচ্ছে না। হ্যাঁ, আমার বাড়ি ওই যে। ভালো হোক, সবাইরই মানে যেতে আসতে সুবিধা হবে। হুম। হ্যাঁ, রোগীদের সুবিধা হবে। দাদা, এই গুরুত্বপূর্ণ রাস্তা একটা, এই এত বড় হসপিটাল রাস্তা, সমস্ত আমার রুগীপত্র এই টোটো করে নিয়েছি। রুগীদের যে কি কষ্ট হয় সে একমাত্র রুগীরাই বহুত বোঝে। কিন্তু এই রাস্তার উপরে চলা খুব অসুবিধাজনক হয়ে গেছে। আজকে আমরা এই রাস্তার জন্য আমরা অনেক কিছু করার পরেও কিছু হয়নি, আজ পর্যন্ত রাস্তা কিছু করেও নি। সরকারকে এটা দেখা অতি অবশ্যই দরকার। এক্ষুনি এই তো এখনই আমি প্রসূতি বিভাগে একটা নিয়ে এলাম, সেই ডেলিভারি কেস, সে বেচারি জায়গা বাপরে করছে, কি করবো? কিছু করার নেই, আমাদের এই কষ্টের মধ্যে আনতে হয়, কিছু করার নেই। এই তো এখন আনলাম। এখন রাস্তাটা সুস্থ হোক, রাস্তা ভালো হোক। এখান থেকে প্রায় ধরুন 1/2 কিলোমিটার।